ইসলামের বিরুদ্ধে এত বড় কথা হলো, কেউ কেস করেছে? সাধারণ লোক কেস করছে আলাদা কথা, একটা সরকারি পদে বসে থাকা লোকের কেসের গুরুত্ব আছে না? না। কিন্তু একটাই আল্লাহ নবী বংশের আওলাদ দিয়েছে ক্ষমতা, সামান্য ছোট্ট, সে কেস করেছে। আর এত তোমাদের হক পক্ষে থাকার জন্যে, ন্যায়ের পক্ষে থাকার জন্যে আর এক মুরগি চোর এখন লেগেছে। বাকি সব জায়গায় যা হচ্ছে হোক গে যাক, এইটাকেই চাই। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি জানতে চাইছি, আমরা সবকিছুকে বাজি লাগিয়ে হলো এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে, গরিব মানুষ গোনো, একটু ইমানদার আলেম উলামা গোনো, আর একটা আজকে হয়তো ইমানদার এমএলএ হয়েছে, সে হয়তো একটু কেস করবে, বাকি তো আমাদের কেউ করবে না। তা আমাদের কে কি করবে? বাপ ওপরে বসে আছে, বোন এখানে বসে আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। তাই তো এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে। বলছে না, বলে না? আরে তুই তো 4 পাস রে, তুই কোরআনের তো কফ বুঝিস না, তোর আব্বা বোঝে না, তোর দাদু বোঝে না, তোদের যত বড় বড় মাথায় বসে আছে তারা বোঝে না, তুই কি করে বুঝলি রে? তোদের বড় বাপ মাথায় যে বসে আছে, সে আবার আমেরিকার বড় বাপকে আব্বা বলে, সেই আমেরিকায় কন্টিনিউ কোরআনের রিসার্চ হচ্ছে, তারাও বলতে পারছে না কোরআনে ভুল আছে। তারা বলছে কোরআনই একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত বড় বড় কথা বলার সাহসীরা পাচ্ছে কি করে জানেন? এরা জানে আমরা বললে কেউ কিছু করতে পারবে না। আর মুসলমান তারা তার রসুলকে ভালোবাসে। রসুল বলেছে, যে দেশে ভালোবাসো, যে দেশে থাকো, সে দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখো, দেশে শান্তি রাখো, দেশে বিশৃঙ্খলা করো না। এটা রসুলুল্লাহর হুকুম, জানেন তো নাকি? দেশের আইন ব্যবস্থাকে মান্যতা দাও। তা এ জাহেল গুলো জানে, এ মূর্খ গুলো এতটুকু জানে যে মুসলমান গুলো আইনকে তো হাতে নেবে না, ওরা তা আইনকেই প্রাধান্য দেবে। আমাদের নামে সর্বোচ্চ হয়তো একটা মামলা হবে, তাও মামলাটা করবে। একমত হতে পারছেন না নাকি? আজকে বলুন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের এলাকায় এই যে মানবরূপী একটা পশু বারবার ঢুকে ফিতনা লাগাচ্ছে, ওই শয়তানটাকে জিজ্ঞেস করতো, তুই যদি মুসলমান হোস তা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কেস করেছিস? জিজ্ঞেস করেন। এ সুরাতে মুসলমান, নামে মুসলমান, হাকিকাতে কবে কাফের বেঈমান হয়ে গেছে। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি? এ মুসলমানদের রক্তকে, রক্ত পিপাসুই মুসলমানদের, এ বেঈমান কোরআনকে যে শেষ হয়ে যায় বলে, ওই বেঈমান মমতার বিরুদ্ধে কিছু বললে এই বেঈমানের বুকে ব্যথা হয়। কিন্তু এই বেঈমান একবারও আজকে এত বড় কথা বললো কোরআনে নাকি ভুল আছে, একটা কেস করা দরকার ছিল না? ছিল না কেন? তুই কেস করা মানে 2.5-3 কোটি মানুষের কেস, এই 2.5-3 লক্ষ মানুষের কেস। কেন? তুই এটা এমএলএ, ঠিক না বেঠিক? আজকে এতগুলো প্রধান আছে, এতগুলো এমএলএ আছে, শুনছি নাকি 44টা মুসলমান এমএলএ। আমি জানি না 44টা, একটা কেউ কেস করেছে? এতগুলো মন্ত্রী তন্ত্রী, ইটা উটা, কি তোমাদের এখানে একজন কোন মৌলানা সাহেব মন্ত্রী এসেছিল, আবার ঘটপুকুরে স্লোগান দিচ্ছিল মৌলানা সাহেব মন্ত্রী, এ কেস করেছে? কেন করেনি? কেন কেস করেনি? এইটা বিবেককে প্রশ্ন করো। এটা আমার জিজ্ঞেস করার অধিকার আছে না? না, তোরা বলছিস তো মুসলমান, তাহলে তোরাদের কাছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তুই কেস করিসনি, তার মানে এটা প্রমাণ দিচ্ছিস ও ঠিক বলেছে। ও ঠিক বলেছে, না হয় অন্যায় বললে তুই কেস করতিস, আর নচেত তুই সেজে আছি মুসলমান শুধুমাত্র আমাদেরকে টুপি পড়াবি বলে। আমাদের জায়গাগুলোকে তোদের দ্বারা বেঈমানরা দখল করে রাখবে, এই জন্য তোদের মতো মুনাফিক ছেড়ে রেখেছে। আর নচেত
তুই কবেই ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছিস। শুনছেন তো নাকি? আমার এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে, অসুবিধা হচ্ছে? বুকে হাত দিয়ে বলুন, আপনাদের দাম বেশি না কোরআনের দাম বেশি? কারা কারা বলছেন কোরআনের দাম বেশি? আমাদের থেকে একটু হাত তুলে সাক্ষী দেন। এ সত্য তো? আপনার তাহলে আমি শোনেন শোনেন, তাহলে আমি বলছি মুসলমান, আমি বলছি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্য আমি জানতে দেবো, আপনাদের জন্য কলকারখানা করব, আপনাদের জন্য স্কুল করব, আপনাদের জন্য এই করব ওই করব। আমি বলছি আমি মুসলমান। আর আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে, আমি কিছু প্রতিক্রিয়া দেবো না, কেস করব না। তাহলে বুকে হাত দিয়ে বলুন, আপনি বিপদে পড়লে আমি সাথ দেবো মনে হয়? কারণ আপনার থেকে দামি তো কোরআন। আমি কোরআনের পক্ষে যখন নেই, মুসলমানের পক্ষে আছি। এগুলো মাথায় ঢুকাও। কেন ঢুকাতে বলছি? শুধু ভাঙরের বলি না, সব জায়গায় বলছি। এই কারণে বলছি, তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে। ভাবো, এগুলো তো বলে বলে টেস্ট করে দেখছে যে তোমরা কি করতে পারো। তাই তোমাদেরকে সজাগ করাচ্ছি। ইসলামের বিরুদ্ধে এত বড় কথা হলো, কেউ কেস করেছে? সাধারণ লোক কেস করছে আলাদা কথা, একটা সরকারি পদে বসে থাকা লোকের কেসের গুরুত্ব আছে না? না। কিন্তু একটাই আল্লাহ নবী বংশের আওলাদ দিয়েছে ক্ষমতা, সামান্য ছোট্ট, সে কেস করেছে। আর এত তোমাদের হক পক্ষে থাকার জন্যে, ন্যায়ের পক্ষে থাকার জন্যে আর এক মুরগি চোর আমরা দেখতে চাই যে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মনের কত পাওয়ার রয়েছে, আর মোহাম্মদ রাসূলুল্লাহর গোলামদের কত পাওয়ার আছে আমরা দেখতে চাই। তোদের যদি 1 লক্ষ বুলেট থাকে, আলহামদুলিল্লাহ, আমরা 1 লক্ষ বডি দিয়ে, জানকে দিয়ে গুলি খেয়েও আমার রসুলের ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই চালিয়েছি, আগামীতেও চালাবো। বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, খুব মাথায় ঢুকান। আপনি বলবেন, হুজুর আপনি কি ওয়াজ করছেন? হুজুর ওই ওয়াজ করছে, ফেরাউন যা করেছিল মুসা নবীর বিরুদ্ধে, ওইটাই বুঝাচ্ছি। আজকের ফেরাউন গুলো আমার নবীর দিনের বিরুদ্ধে লেগেছে। নমরুদ যে কাজ করেছিল ইব্রাহিম নবীর দিনের বিরুদ্ধে, আজকের নমরুদ গুলো সেই কাজ করছে। বোঝো ভাই, কি গো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন 3টে জিনিস: কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। কটা জিনিস রেখে গেছে? বলুন বলুন বলুন। কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি, 3টে জিনিস রেখে গেছে। একটা হলো পাক কালামুল্লাহ শরীফ, দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সুন্নাত, 3 নম্বর হলো নবীর আহাল পরিবার খানদান। আমার কোনো ভাই হয়তো মনে মনে চিন্তা করবেন যে রাসূলুল্লাহ হাদিসের কথা তো বলেছে, যে কোরআন ও হাদিস রেখে গেলাম, কোরআন ও হাদিসের ওই কথাটাও মানি আমরা, কিন্তু এটা সিয়াসাতটা হাদিসের মধ্যে নয়। কথা কিছু বুঝছেন? 3টে জিনিস রেখে গেছে: কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। আপনারা এত ডিপ বুঝবেন কি জানি না, উলামারা বুঝতে পারবে। সব সুন্নাত হাদিস, সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস নবীর সুন্নাত নয়। কিছু বুঝাতে পারলাম? তাই নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা হাদিসি বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমায় ভালোবাসলো। যে আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমার সঙ্গে জান্নাতে যাবে। কেন? সব হাদিস নবীর সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাতটাই নবীর হাদিস। একটা হাদিস দিয়ে আরেকটা হাদিসকে নবী রদ করেছে, বাতিল করেছে। বাতিল বলে ওটাকে হাদিস অস্বীকার করলে ঈমান চলে যাবে, ওটাকে হাদিস বলে সম্মান করতে হবে, কিন্তু ওর উপরে আমল গ্রহণযোগ্য নেই, আমল করতে পারা যাবে না। যেমন রাসূল বললেন, কবর জিয়ারত করতে যেও না, কবরের কাছে যেও না। এটা হাদিস না হাদিস নয়? জোরে বলুন। কিন্তু পরবর্তীতে নবী নিজে আম্মা আমেনা হুজুরের কবর জিয়ারত করে
প্রমাণ করে দিয়েছে জিয়ারতটা কিভাবে করতে হয়। এটা হাদিস এবং নবীর সুন্নাত নিজেও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগেরটা হাদিস না হাদিস নয়? ওটাকে কিন্তু অস্বীকার করলে ঈমান, কিন্তু ওটার উপরে আমল চলবে না। কেন? ওটাকে রদ করেছে নবী আরেকটা হাদিস দিয়ে। এবারে বলেন কেন রদ করেছে? কারণ হচ্ছে তখন কবর নিয়ে বাড়াবাড়ি হতো, কবর নিয়ে শরিয়ত বিরোধী বাড়াবাড়ি হতো। তাই রাসূলুল্লাহ বললেন খবরদার যাবে না, পুরো মানা হয়ে গেল। তারপরে নবী বলছে যাবে, এই সিস্টেমে যাবে। কথা মাথায় ঢুকছে? এত ডিপ তো আপনারা বুঝবেন না, এটা উলামারা বুঝবে। তাই রাসূল বললেন তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। আমি আজকে ভাঙরের মানুষকে জানতে চাই, এখান থেকে সোশ্যাল মিডিয়ায় মুমিন মুসলমানদের জানতে চাই যে রাসূল সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতের দিনে কাঁদবে, শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সেই রাসূলুল্লাহর রেখে যাওয়া কোরআন আজকে কেউ মিথ্যাচার করবে, আমরা কি খামোশ বসে থাকবো? জোরে বলেন বসে থাকবো? অতএব কেউ আমার নবীর ইসলামের বিরুদ্ধে করবে, আমরা কি চুপচাপ বসে থাকতে পারবো? তাহলে আমরা এই সংগ্রাম করব। এই সংগ্রামে যদি আমাদের সর্বোচ্চ জীবনটাকেও কুরবানি করতে হয়, আমি আব্বাস সিদ্দিকী নিজের কথাও বলছি, আমি জান দিয়ে হলো আমার নবীর দ্বীনের গুস্তাখদের বিরুদ্ধে আমি সংগ্রাম লড়াই জারি রাখবো। আপনারা কারা আমার সঙ্গে একমত আছেন? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। নারে দিবে লব্বাইক 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 লব্বাইক, নারে দিবে। মনে রাখবেন, ব্যবসা বাণিজ্য কারবার সংসার সব করতে হবে, কিন্তু কেউ তোমার আখেরাতে কাজে। আরে কিয়ামতের দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মামির হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বন্ধু বন্ধুর হবে না, কেউ কারো হবে না। এ না জওয়ানেরা, তোমাদের এই বেঈমান নেতাগুলো কেউ কারো হবে না গো। তোমাদের দিদি মুদি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে না গো। ওপেন বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনে একজনই কাজে লাগবে, সেটা হলো আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। হে আমার বাপেরা, হে আমার আম্মা জানেরা, হে আমার ভাইরা বোনেরা, এই মনে রেখে দিও, আল্লাহ যদি তোমাকে শহীদের মর্যাদা দিতে চায়, তাহলে জালিমদের মোকাবেলায় লড়তে গিয়ে, জালিমদের গুলির আঘাতে, জালিমদের অস্ত্রের আঘাতে তোমার আমার মৃত্যু হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমাকে আমাকে গাজীর মর্যাদা দিতে চায়, দুনিয়ার সমস্ত ভুলে চালাবার পরও তোমার আমার জানকে আল্লাহ হিফাজত করতে পারে। তাই বলে দিয়ে যায়, ভুল আমাকে বুঝবে না। এই জমিনের ওপরে মানুষ আজ ক্ষমতা জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে। এ নবীর উম্মতেরা, তোমার আমার দিলে কি রাসূলুল্লাহর প্রেম নেই? এই কোরআনের জন্যে নবী আমার বদরে মার খেয়েছে, এই কোরআনের জন্যে নবী আমার তায়েবে মার খেয়েছে, এই কোরআনের জন্যে নবী আমার উহুদে দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত পেতে কাটিয়েছে। এই দিনের জন্য রাসূলুল্লাহ পাহাড়ে গিয়ে বন্দী হয়ে সেখানে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। এই দিনের জন্য আল্লাহ নবী নিজের পিয়ারা ইমামে হোসাইনকে কারবালাতে শহীদ করেছে। এই দিনের জন্য নবী সাহাবারা নিজেদের জানমাল কুরবান করে দিয়েছে। এ যুবকেরা, আজ তোমার আমার চোখের সামনে কেউ পাওয়ারের জোরে আল্লাহ দ্বীনের বিরোধী করবে, কোরআনের বিরোধী করবে, আমি তুমি চুপ রয়ে যাব, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। এ আসো, সংকল্প নাও, ঐক্যবদ্ধ হও, আগামী দিন আমরা তাদের হাত থেকে ক্ষমতাকে কেড়ে নিয়ে আমরা নিজেরা সংগঠিত হব এবং এই জমিনের উপরে জালিমদের বিচার আমরা করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে
নবীর প্রেম আছে না না? আমার রসুল কষ্ট করেছে না করেন? দিল কি একটুও কাঁদে না? দুনিয়াদারি করতে গিয়ে এত নিচুই নেমে যাচ্ছি আমরা। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দুশমনরা খুলে আম যা খুশি তাই করছে। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আম্মা জানেরা, মন দিয়ে শোনেন, কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। এর আগেও বলেছি, আবার বলে যাচ্ছি, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি সাহাবা হুজুররা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুড়ে 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 লাল হয়ে যায়, কিয়ামতের দিনে সূর্য মাথার এক মেঘ দেখতে এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার গিনুগুলো গলে 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 পড়তে লাগবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে 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 লাল হয়ে যাবে। ওই জমিনের উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, এই দিনে তোমার আমার কি হবে? তোমার আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে কোরআনের পক্ষে দাঁড়াবার জন্যে, দ্বীনের পক্ষে দাঁড়াবার জন্যে, রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াবার জন্যে, আহলে রাসূলদের পক্ষে দাঁড়াবার জন্যে। তা না করে আজকে তুমি আমি তাদের পক্ষে ঘুরে বেড়াই, তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াই যারা তোমার আমার ভোটে, তোমার আমার সাহায্যে রাজ ক্ষমতা দখল করে কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে, কেউ কোরআন শেষ হয়ে যাবে বলছে, কেউ কোরআনের বিরুদ্ধে গালি করলে তাকে যখন দরখাস্ত করা হয় জালিমকে বন্ধ করো, সে তখন জালিমের বিচার নিচ্ছে না। উপরন্ত অন্যদিকে কেউ মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকাফের জন্য আন্দোলন করতে গেলে তাকে জাহান্নামীরা জালিমেরা কেস দিয়ে জেলে ভরছে। মনে রেখে দিও, এই অন্যায়কে মিটাবার জন্য তোমাকে আমাকে সংগঠিত হতে হবে, না ওই কিয়ামতের দিনে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না। ওই কিয়ামতের দিনে শুধুমাত্র আমার রাসূলুল্লাহ জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আরো জোরে বলুন সুবহান। মাইকের আওয়াজে বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে? আমার কথা আমি আপনাকে জোর করছি দিবার জন্য। খুশি মনে নিতে পারেন নেন, না নিতে পারেন না নেন। কেন মোল্লা পিছনে থাকলেই যে মুসলমান হবে এমনটা নয়। কেন এই সমাজে তসলিমা নার্সিন বলেও অনেক মেয়ের নাম ছিল, ছিল না ছিল না? এই সমাজে সালমান রুশদি বলেও অনেক নাম আছে। এই সমাজে আব্দুল্লাহ ইবনে উবাই বলেও অনেকে ছিল। সে তো আরো মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নামাজ রোজা সব করেছে, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। কেন? তার অন্তরে রাসূলুল্লাহর প্রেম ছিল না। তা আমাদের অন্তরে ইসলামের প্রেম আছে না নাই? তাহলে আজকে দুনিয়াদারি করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে, অর্থনীতি করতে গিয়ে, সমাজনীতি করতে গিয়ে, সম্প্রীতি করতে গিয়ে ইসলামের দুশ্মন হয়ে আমার আখেরাত ভালো হবে তো? প্রকৃত সম্প্রীতি কি? প্রকৃত সম্প্রীতি তো ইসলাম শিখিয়েছে। প্রকৃত সম্প্রীতি ইসলাম শিখিয়েছে। তুমি কারো ধর্মের উপরে আঘাত দিও না, কিন্তু সে যে ধর্মেরই হোক বিপদে পড়লে তাকে একা ছেড়ো না, সাথ দাও। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদেরকে কি শেখানো হচ্ছে? ধর্ম যার যার। জোরে বলেন, এই কথা কি আপনারা মানেন?
এই কথা কোনো মুসলমান মানতে পারে? এই কথা কোনো মুসলমান মানলে সঙ্গে সঙ্গে সে মুশরিক কাফের হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে কত রকম প্ল্যান চলছে আমাদেরকে বেঈমান বানাবার, কাফের বানাবার, মুশরিক বানাবার। কারণ কি? যাতে করে আমাদের ঈমানটা চলে যায় বা দুর্বল হয়ে যায়। আর ঈমান দুর্বল হয়ে গেলে 1 লক্ষ মরা লাশ দিয়ে কোনো সমাজের কাজে লাগানো যাবে? আর একটা যদি জানওয়ালা থাকে একটু হলেও কাজ আছে না? নাই। ওই 1 কোটি হলো মুসলমান যদি ঈমান না থেকে ও জানহীন, ওর দ্বারা কোনো কাজে লাগবে না। উপরন্তু একটা যদি জানওয়ালা থাকে ওটাই যথেষ্ট। তাহলে আজকে বলুন, আমার ইসলামের বিরুদ্ধে কেউ বলবে আমি প্রতিবাদ করব না? আমার কোরআনের বিরুদ্ধে কেউ বলবে আমি প্রতিবাদ করব না? আমার প্রতিবাদ করার জায়গাতে এইটাই। আমি তো জলসা মাহফিলই করে বেড়াই নাকি? আমি কোনো এমএলএ এমপি মন্ত্রী নাকি যে বিধানসভার ভেতরে গিয়ে বলবো বা কেস করব? এক কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে লোহা, যেমন লোহা কাটতে গেলে লোহা লাগে, লোহা কাটতে গেলে লোহা লাগে। তাহলে আমার জায়গা এইটা, তাহলে আমি এই জায়গা থেকেই ইসলাম বিরোধীদের প্রতিবাদ করব না? করব না? আপনাদের অসুবিধে হয় নাকি? খারাপ লাগে নাকি? একটু হাত তুলে সাক্ষী দেন। খারাপ লাগে? অসুবিধে হয়? হায় হায়, আমরা এত খারাপ হয়ে গেলাম যে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে বলছে তার বিরুদ্ধে মামলা করছি না। কেন? তার বিরুদ্ধে মামলা করলে দুনিয়ার নেতা লিডাররাও খুশি হবে। আমরা এত খারাপ হয়ে গেলাম, আমার ইসলামের বিরুদ্ধে কেউ বলবে রেপ করে ভালো কাজ, তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি না। কেন? করলে আমাকে দুনিয়ার কেউ খারাপ বলবে। একবারও ভাবছি না আমার আল্লাহ আমাকে কি বলছে। শুনছেন তো নাকি? আমার আল্লাহ আমাকে কি বলছে একবারও ভাবলাম না। অথচ আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে, দুটো হাত আল্লাহ দিয়েছে, দুটো কান আল্লাহ দিয়েছে, দুটো পা আল্লাহ দিয়েছে, জিন্দেগি আল্লাহ দিয়েছে, নিঃশ্বাস এখনো চলছে আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই দুনিয়ায় দাদা পীরে আওলাদ হয়ে নবীর খানদানে আমি এসেছি, এটা আমার আল্লাহ দিয়েছে। আজকে দিনে ভাঙড়ের জমিনে এই যে জলসা করতে এসেছি, এত হাজার হাজার মানুষকে জড়ো আল্লাহ করিয়েছে। এদের কাউকে বিরিয়ানি দিয়ে আনা হয়নি, আনা হয়নি, এদের কারো কাজ আটকে দেবো বলে আনা হয়নি। এরপরও মনে রেখে দিও, এই জমিনের উপরে কতদিন বাঁচবো এ ফাইসাল্লা আমার আল্লাহ পাক করেছে। দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার কোনো ভালো ক্ষতি করতে পারে। আমার যেটাই হবে সব কিছুর পিছনে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা রয়েছে। তবে আমার কর্মের ফল হবে। আমার যদি খারাপই হয় ওটা আমার কর্মের দোষে হবে, আমার যদি ভালো হয় ওটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে কর্মের ফলে হবে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আজকে বলে দিয়ে যায় সারা জীবন যে নবী আমার কেঁদেছে, সেই নবীর ইসলামকে আজকে মিটাবার জন্য এক